চট্টগ্রামে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এর মধ্যে নগরীতে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় থেমে থেমে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে তো ৩ দিনের বৃষ্টিতে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। বৃষ্টি কি এখনো হচ্ছে? গত ৩ দিন ধরে লক্ষ্মীপুর জেলা জুড়ে আমরা দেখেছি যে টানা বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি, কখনো হালকা এবং কখনো ভারী। এই বৃষ্টির কারণে কিন্তু আমরা যেটা দেখেছি যে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এর বাইরেও কিন্তু আমরা লক্ষ্মীপুরের রামগতি, কমলার যে নিচু এলাকা রয়েছে সেখানেও পানি ঢুকেছে, সেখানেও কিন্তু মানুষ কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে এমনটা আমরা জানিয়েছি। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর পৌরসভার যে বাঞ্ছানগর ওয়ার্ড, অর্থাৎ মনসা হাজীবাড়ি সড়ক। এখানে আমরা দেখেছি যে এই কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কয়েকটি এলাকার যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেখানে জলবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের চরম দুর্ভোগ রয়েছে। মানুষ কিন্তু পানিতে আটকা পড়েছে এমনটা আমরা দেখেছি। তবে এখানের পৌরবাসীদের অভিযোগ, তারা বলছেন যে সঠিকভাবে এই যে ড্রেনেজ ব্যবস্থা বা ড্রেনে পানি নিষ্কাশন না হওয়ার কারণে মূলত জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এগুলো পরিষ্কার না করার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে। অর্থাৎ মানে যেভাবে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা দরকার সেটি করা হচ্ছে না। অর্থাৎ অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করার কারণে মূলত লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর, শমশাদাবাদ, কলেজ রোড এবং মজিবপুর সহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতার কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়ে। এর বাইরে আমি কিন্তু লক্ষ্মীপুরের রামগতি যে আবহাওয়া সতর্কীকরণ অফিস রয়েছে সেখানে যিনি কর্মকর্তা রয়েছেন সৌরভ হোসেন, তার সাথে আবার কিছুক্ষণ আগেও কথা হয়েছিল। তিনি যেটি জানিয়েছেন, আজকে লক্ষ্মীপুরে যে বৃষ্টির যে রেকর্ড পরিমাণ রেকর্ড করা হয়েছে সেটি প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অর্থাৎ এই গত ৩ দিন ধরে এই উঠানামা করছে ৫০ থেকে ৪৫ মিলিমিটার বৃষ্টি, এমনটি তিনি বলছেন। এর বাইরে কিন্তু আমরা এখানে জেলা প্রশাসক রয়েছে, যা পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন তার সাথে আমাদের কথা হচ্ছে। তারা যদি জানিয়েছেন আসলে যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেখানে তারা যে ড্রেনেজ পরিষ্কার করে করছেন এবং নিষ্কাশন করে দ্রুত পানি নামার ব্যবস্থা করছেন, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকার এবং পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন স্থানীয় সরকার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন, তারা আমাকে জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে যে বৃষ্টি এখনো হয়েছে, অর্থাৎ এখন যদিও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে মানুষের যে ভোগান্তি সেটি বাড়ছে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম বেকায়দায় রয়েছে। অর্থাৎ যতই দিন যাচ্ছে ততই বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আবহাওয়া অফিস বলছেন এটি আরো কয়েকদিন এই সক্রিয় মৌসুমীর যে প্রভাব সেটি অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।